हेलो फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। तो देखो আবারও আজকে আরও একটি বিয়ের ব্লগ নিয়ে চলে এসেছি। তো আগের ব্লগেই বলেছিলাম যে একসাথে দুটো বিয়ে, আমার একটা দেওরের একটা ননদের। তো এই যে দেখো দেওর বউ নিয়ে চলে এসছে মানে বিয়ের পরের দিন, আর এই দেওরটার বিয়ে কিন্তু বর্ধমানে হলো। তো সেখান থেকেই বউ নিয়ে সকালবেলায় চলে এসছে আর আমি বউ দেখতে এসেছিলাম। তো এখান থেকেই ব্লগটা স্টার্ট করছি, তোমরা দেখতে থাকো। আশা করছি তোমাদের ব্লগটা অনেক অনেক ভালো লাগবে। আর এখানে দেখো আমাদের একদম বাড়ির পেছনেই যেহেতু বিয়েটা, তো যেভাবে ছিলাম সেইভাবেই চলে এসেছি। আর এখন বাজে কিন্তু সকাল 10টা। তো বউ নিয়ে এসে এখানে দেখো বরণ চলছে, আর এটা বরণ করছে আমার একটা মামি শাশুড়ি। তো আমার এই দেওরটার জেঠিমা হয় আর কি। তো বউ দেখে বাড়ি চলে এসছে। আর এইদিকে দেখো আমার শাশুড়ি মা পুজো করছিল। তো উনি প্রত্যেক দিনই কিন্তু ঠাকুরকে অন্নভোগ দেয়, তো আজকেও সেরকমই পুজো করছিল। আর এই দিকে আমাদের সকালের ব্রেকফাস্ট হতে না হতেই আমার যেহেতু বললাম যে আগের দিন কিন্তু বিয়ে ছিল আমার কাকা শ্বশুরের মেয়ের বিয়ে, তো সেখানে আমার শ্বশুরবাড়ির সমস্ত আত্মীয় স্বজন এসছে। এই যে এটা দেখতে পাচ্ছ, এটা আমার ছোট পিসি শাশুড়ি, মানে আমার শ্বশুরের নিজের ছোট বোন। তো আমাদের অনেক রিলেটিভ কিন্তু আজকে আমাদের বাড়িতে এসেছিল বিয়ে বাড়ির থেকে, ওই জন্য আবার আমাদের দুপুরের রান্নাবান্না হচ্ছিল। আর পিসি শাশুড়ি কিন্তু রান্নাগুলো করেছিল, আমি জাস্ট একটু সব কিছু গুছিয়ে দিয়েছিলাম। তো খুবই ভালো। আর এইদিকে দেখতে পাচ্ছ সব ননদ জায়েরা সব আছে, আর বাচ্চাগুলো সব খেতে বসেছে। কেন চোখে জল কেন, কাঁদছো কেন? ও মদন। তো এরপর খাওয়া দাওয়ার পর সবাই কিন্তু চলে গিয়েছিল বাড়িতে। আর আমরা দেখো পেছনে যে মামা শ্বশুরের ছেলের বিয়েতে হচ্ছে সেই বাড়িতে আবার চলে এসেছি দুপুরের খাওয়ার জন্য। দুপুরে জাস্ট ওদের জন্যই কিন্তু শুধু রান্না করেছিলাম আমরা, বাড়ির কেউ, আমার ননদ, আমরা সবাই কিন্তু কেউই খাইনি আর কি বাড়িতে। সবাই এই অনুষ্ঠান বা বিয়ে বাড়িতে এসেই খেয়েছিলাম। তো সকাল থেকেই নেমন্তন্ন ছিল, কিন্তু সকালে আমি বললাম যে রান্না করেছিলাম বাড়িতে, সকালের খাওয়াটাই বাড়িতে খেয়েছি। দুপুরে শুধু ওদের জন্যই কিন্তু রান্না করেছিলাম, পিসি শাশুড়ি ননদ যা ওদের জন্য। তো তারপর এই যে দুপুরবেলায় এখানে এসে আমরা সবাই খেয়ে চলে গেছে, আমার আসতে লেট হলো। আসলে সব কিছু গুছিয়ে বাড়িতে সব গুছিয়ে রেখে বাসন টাসন সব ধুয়ে তারপরে এসছিলাম আমি, সবার মানে শেষে এসে খেয়েছিলাম। তারপর দেখো বাড়িতে এসে একটু রেস্ট নেওয়ার পর এখন সন্ধেবেলায় তো আমার শাশুড়ি বিয়ে বাড়িতে আমার ওই দেওরের বউকে কোন শাড়িটা দেবে সেটাই দেখছিল। উনি আসলে নিজেই শাড়ি বিক্রি করে বাড়ির থেকে টুকটাক আর কি, তো সেই জন্যই ওনার কাছেই শাড়ি থাকে, সেখান থেকেই একটা দেবে ভাবছিল। তো ওই জন্য বের করে আমাকে দেখাচ্ছিল যে কোন শাড়িটা নতুন বউকে দিলে ভালো হয়, তো তার জন্যই শাড়ি বাছা হচ্ছিল। তারপরে আমরা সবাই মিলে আবার কিন্তু রেডি হয়ে গেছি রাতে বিয়েবাড়ির অনুষ্ঠানে মানে বউ ভাতে যাওয়ার জন্য। আর এই যে দেখো ফাইনালি আমরা রেডি হয়ে গেছি, আর দিয়াকেও একদম রেডি করিয়ে দিয়েছি। তো অনেক বছর পর মানে বিয়ে পরপর দাও দুটো বিয়ে একসঙ্গে পেলাম। আর যেহেতু ছেলের আর মেয়ের বিয়ে একসাথে হয়েছে সেই জন্য কিন্তু ওদিকে মেয়ের বিয়েতেও যে মানে গিয়েছিলাম, আবার এদিকে ছেলের বউ ভাতটাও যেতে পারলাম আর কি। আর মেয়েটার মানে আমার ননদটার অনেক দূরে বিয়ে হয়েছে, তো সেই জন্য বউ ভাতও আর যাইনি। আর যেহেতু পেছনেই আবার দেওরের বিয়ে হচ্ছে তো সেখানেও যাওয়ার ছিল, ওই জন্য এখানেই এসেছিলাম আমরা। আর এই যে দেখো তারপরে শাশুড়ি মাকে রেডি করিয়ে নিয়ে সবাই মিলে রেডি হয়ে গেছি। এবারে আমরা বিয়ে বাড়ির জন্য যাবো ভাবছিলাম, তো তার মধ্যে আবার দেখো চলে এসেছি ননদের বাড়িতে। তো ননদের বাড়ি আর আমাদের বাড়ির মাঝখানেই কিন্তু বিয়ে বাড়ি। তো এখানে এসে দেখছি দিদি এখনও রেডি হচ্ছে, আর এখানে এসে দিয়ে আবার দেখো দুষ্টুমি শুরু করে দিয়েছে। তো তারপর দেখো আমরা সবাই মিলে চলে এসেছি বিয়ে বাড়িতে। আর এখন কিন্তু বাজে রাত 9টা। তো প্রচণ্ড ঠান্ডা, কি বলবো তোমাদের। আমি হেঁটে যখন দিদির বাড়ি এসেছিলাম তখন কিন্তু সোয়েটার পরেছিলাম না, কিন্তু এত ঠান্ডা লাগছে আজকে। তো তারপর আবার বাড়িতে গিয়ে আমি সোয়েটার পরে তারপর কিন্তু বিয়ে বাড়িতে এসেছিলাম। আর এখানে চলে আসলাম বউয়ের একটু ছবি টবি তোলার জন্য। তো এসে দেখছি ওরা নিজেরাই ছবি তুলছিল, তো তারপর আমিও ছবি তুলেছিলাম। তারপর এইদিকে চলে এসেছি কফি খেতে। তো এত ঠান্ডা ভাবলাম একটু কফি খেয়ে নিই, সবাই কফি খাচ্ছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে।
পড়েছে দেখো, আমরা খাওয়া দাওয়া করে নিয়ে বাড়ি চলে আসলাম। আর ওখানে সব নাচ হচ্ছে, আমি আজকে আর থাকলাম না মেয়েকে নিয়ে, যেহেতু আগের দিনও ওখানে অনেক রাত পর্যন্ত ছিলাম, ওই জন্য কিন্তু তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি। তো ভিডিওটা এখানেই শেষ করছি, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। গুড নাইট। খুশির লগন